ওরে বাপরে, কি দেখলেন? খালি ঘরে বসে থাকলে হবে, এখানেও তো আসতে হবে। আজ আমাদের তাওয়াংয়ের শেষ দিন। আমরা আজ তাওয়াং ছেড়ে বোমডিলা চলে যাব। যারা এপিসোড 3 দেখেছেন আমাদের ভিডিওতে, তারা নিশ্চয়ই জানেন যে আমরা যখন দিরাং থেকে তাওয়াংয়ে প্রবেশ করেছিলাম, তখন আমরা প্রবেশ করেছিলাম সেলা পাস হয়ে। এবার আমরা যাব তাওয়াং থেকে বোমডিলা, এবার আমরা যাব সেলা টানেল হয়ে। তাই ভিডিওটা দেরি না করে চলুন শুরু করা যাক। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কিন্তু আমরা আজকে হচ্ছে বোমডিলা যাচ্ছি। তাওয়াং হোটেল আমরা ছেড়ে দিলাম, ভালোভাবে 3 দিন কাটিয়েছি। বাই বাই তাওয়াং। এবার আমরা হচ্ছে বোমডিলা যাচ্ছি, তবে এবার যাব হচ্ছে সেলা পাস হয়ে না, এবার হচ্ছে সেলা টানেল হয়ে যাব। আমাদের গাড়ির পেছনে কত গাড়ি, সবই ট্যুরিস্ট গাড়ি। আসলে সময়টা ছিল দুর্গাপুজোর সময়, তাই এখানে ট্যুরিস্টের চাপটা খুবই বেশি ছিল। এখানে হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম, 5-10 মিনিটের মতো। এখানে এই ফলসে ঢোকার এন্ট্রি টিকিট নিল 40 টাকা পার পার্সন, মানে আমার কাছে 120 টাকা করে লাগে। তখনও আমরা নিচ অবধি পৌঁছাইনি, তা সত্ত্বেও এই জাং ফলসের অপরূপ তীব্রতা এবং সৌন্দর্য দেখে আমরা মোহিত হয়ে গেছিলাম। তন্হাই তন্হাই তন্হাই, পুরো একদম ভিডিও নিল। ওরে বাপরে, কি দেখলেন? খালি ঘরে বসে থাকলে হবে, এখানেও তো আসতে হবে। কয়লা মুভির শুটিং এ তানহাই তানহাই যে গানটা হয়েছিল, এখানে শাহরুখ খান আর মাধুরী দীক্ষিতের সেই গানের কিছুটা পোর্শন হচ্ছে শুটিং হয়েছিল হচ্ছে এইখানটায়। বাপ রে বাপ, কত হাইট থেকে পড়ছে, কাছে তো পুরো একদম ভিজিয়ে দিচ্ছে একদম। যা এখানে দেখতে পাচ্ছি, তো এটার নাম হচ্ছে জাং ওয়াটারফল। এদের জায়গাটার নাম হচ্ছে জাং, আর এর হচ্ছে আসল নাম হচ্ছে নুরাথাং ওয়াটারফল, মানে হচ্ছে লোকাল নাম, কিন্তু জায়গাটার নাম হচ্ছে জাং, সেটা হচ্ছে নাম হয়ে গেছে জাং ওয়াটারফল। সামনে গেলেই একদম পুরো চান করে দিচ্ছে, পুরো একদম বুঝে গেলাম। আমাদের জাং ওয়াটারফলস দেখা সম্পূর্ণ হলো। এবার আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠতে থাকি, মানে ওপরে উচ্চতায়। আর যত আমরা ওপরের দিকে উঠতে থাকি, তত আশেপাশের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। এখন আমরা যাচ্ছি সেলা টানেলের দিকে। এখন আমি এই সেলা টানেলে হচ্ছে ঢুকবো, এই যে দেখতে পাচ্ছেন, আর ওইটা হচ্ছে গেটওয়ে অফ তাওয়াং। তো আমাকে তাওয়াং থেকে হচ্ছে তো বোমডিলা যাবো। যাওয়ার সময় যখন হচ্ছে তাওয়াং হচ্ছে ঢুকেছিলাম, তো হচ্ছে সেলা পাস হয়ে হচ্ছে আমরা ঢুকেছিলাম। এখন আমরা হচ্ছে সেলা টানেল হয়ে হচ্ছে একদম তাওয়াংকে বিদায় জানাবো। এইটা হচ্ছে সেলা টানেল, দেখেছেন বর্ডার রোড অর্গানাইজেশন হচ্ছে এটা করেছে, আর রিসেন্ট এটা চালু হয়েছে। আর যখন হচ্ছে শীতকালে যখন এখানে মানে বরফ পড়ে যায়, কারণ তাওয়াং তো এমনি ঠান্ডা, এখনই আমরা যখন তাওয়াংয়ে ছিলাম হচ্ছে 8-10 ডিগ্রি সেলসিয়াস ছিল, তো শীতকালে যখন হয় পুরো একদম বরফে একদম মানে সেলা পাসটা হচ্ছে বরফে জমে যায়। সেই জন্য এখানে সেনাল টানেল করা হয়েছে, যাতে শীতকালেও কোনো যাতায়াতে কোনো অসুবিধা না হয়, যাতে বরফে যাতে বিপর্যস্ত না হয়, সেই জন্যই সেনাল টানেল হচ্ছে করা হয়েছে। আমরা কিছুক্ষণ পরেই হচ্ছে এই সেনা টানেল হয়ে তাওয়াং ছেড়ে আমরা বোমডিলার দিকে হচ্ছে যাত্রা করব। আর এই সেনা টানেলের উচ্চতা হচ্ছে দেখতে পাচ্ছেন 13,000 ফুট। আর যখন আমরা তাওয়াং ঢুকেছিলাম তার আগে সেলা পাসে গেছিলাম, সেলা পাসের উচ্চতা কত ছিল আপনারা কিন্তু দেখে বলবেন, আমি কিন্তু বলবো না।
সেটা হচ্ছে কমেন্ট করেছে, অবশ্যই জানাবেন যে সেলা পাসের উচ্চতা কত ছিল। সেলা টানেলটি অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের সাথে অরুণাচল প্রদেশের বাকি অংশের যোগাযোগ স্থাপন করে। এই সেলা টানেলটির দুটি অংশ, 1 নম্বর টানেল হচ্ছে এইটা, আর একটা পরে আছে। সেলা টানেলের 400 মিটার উপরে সেলা পাস আছে। এই টানেলটি চীন ভারত সীমান্ত বরাবর দ্রুত সৈন্য, অস্ত্র এবং যন্ত্রপাতি চলাচলে সহায়তা করে। দিরাং আর তাওয়াংয়ের মধ্যে দূরত্ব প্রায় 10 কিলোমিটার কমিয়ে দিয়েছে এই টানেলটি। 9 মার্চ 2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টানেলটি উদ্বোধন করেন। চলে এলাম এবার ওয়েস্ট কামিং, তাওয়াংকে বিদায়। এই দিকটা হচ্ছে ওয়েস্ট কামিং। এই দিকটা হচ্ছে ওয়েস্ট কামিং আর ওই দিকটা হচ্ছে তাওয়াং। তাওয়াং শহরকে বিদায় জানালাম। সেলা টানেলের একটা পার্ট বেরোলাম, এইবার ওর সেকেন্ড পার্টটা আসছে, সামনের দিকেই আসছে। আরেকটা টানেলে ঢুকে গেছি আমরা। একবার ভাবুন তো, মানে কিভাবে তৈরি করেছে পাহাড় ফাটিয়ে। ও মানে ভাবতেই কেমন লাগছে। যারা যেসব ইঞ্জিনিয়াররা এইসব তৈরি করেছে সত্যি তাদেরকে জ্বালাই হচ্ছে সেলাম। টানেল থেকে বেরিয়ে এলাম। এই রাস্তা দিয়েই আমরা যাওয়ার সময় গেছিলাম, যখন দিরাং টু তাওয়াং যখন গেছিলাম, তো এই রাস্তা দিয়ে আমরা হচ্ছে গেছি। আমরা এখন ফিরছি, এখন সেই একই রাস্তা দিয়ে এখন হচ্ছে ফিরছি। তো এখন আমরা হচ্ছে তাওয়াং থেকে দিরাঙে চলে এলাম, এখনো বোমডিলার রাস্তা ধরিনি। তো এখানেই আছে হট ওয়াটার স্প্রিং, একটা স্পট আছে, সারাক্ষণ নাকি গরম জল বেরোচ্ছে এখান থেকে। দেখি এখন সেখানেই যাচ্ছি। আর কিছুটা ট্রেক করে হচ্ছে নামতে হবে, এটা হচ্ছে সিঁড়ি, কিছুটা ট্রেক করে হচ্ছে নামতে হবে নিচে। ওই যে নদীর জলের স্রোতের আওয়াজ পাচ্ছেন, ওই অতটা নিচে হচ্ছে নামতে হবে। দেখি এখন হচ্ছে ট্রেক করছি, কতটা নিচে হয় দেখি। এখন এই পথ দিয়ে হচ্ছে যাচ্ছি, আর এই পথ দিয়ে হচ্ছে এতক্ষণে হচ্ছে এলাম। এখনো যেতে হবে ওই সোজা, মা যাচ্ছে কিছুটা ট্রেকিং করতে। এখান দিয়ে দেখুন আর কিছুটা হচ্ছে নিচে হচ্ছে নামতে হবে। দেখো মা চলে গেল, আর আমি এখন ওই সিঁড়ি দিয়ে হচ্ছে এসেছি। এবার ওই সিঁড়ি দিয়ে হচ্ছে সোজা হচ্ছে নিচে নামবো। চলুন, এখান থেকে নদীটার ভিউটা দেখা যাচ্ছে খুব সুন্দর ভাবে। হট স্প্রিং, এটা হচ্ছে নদী। এই যে গরম জলটা কোত্থেকে আসছে, তো একজন বললেন যে ওই অন্দরমে আতা, ওইখানে যে একটা পাইপ দেখছেন, ওই পাইপটা দিয়ে হচ্ছে গরম জল আসে। তো এখন তো বন্ধ আছে, মানে দুটো এখানে চৌবাচ্চা আছে, একটা আছে ওইখানটা আছে, একটা আছে এইখানটা আছে। সব স্নান করছে, সব হট স্প্রিং ওয়াটার লিখিয়ে দিয়েছে 39°C, মানে আছে একটা এইটা আছে, একটা আছে ওইটা আছে। তো এখন হচ্ছে ওপরে উঠছি সিঁড়ি বেয়ে। একটু খারাপ সিঁড়ি আছে, বয়স্করা একটু অ্যাভয়েড করবেন, কারণ নিচে নেমে এমনি দেখার কিছু নেই। দুটো রিজার্ভার আছে দেখলাম, চৌবাচ্চা, সেখানে গরম জল, আর যেখান থেকে গরম জলটা আসে দেখলাম সেখানটা বন্ধ করা আছে। সত্যি না মিথ্যে জানি না ভাই, তো হাত দিয়ে দেখলাম যে হালকা গরম আছে জল। এই হচ্ছে দেখার জিনিস। আমি বলবো এতটা নিচে নেমে ওই দুটো চৌবাচ্চা দেখার জন্য ফালতু নিচে নেমে এসে লাভ নাই, কারণ উঠতে খুবই কষ্ট হবে, সিঁড়িগুলো খুব খারাপ। আমি তো চলে এলাম, বাবা মা এখন দেখুন ওই দূরে আসছে। বাবাকে বারণ করেছিলাম না নামতে, বাবা ভাবলো কি না কি আছে দেখে নিচে নেমে দেখলো এই দুটো রিজার্ভার, তাতে গরম জল, আর কিছু। এটাই লিখে দিয়েছে হট স্প্রিং ওয়াটার। বাস, দিরাং মার্কেটের ভেতর দিয়ে এলাম, এখানেই আমরা হচ্ছে থেকেছিলাম। বোমডিলা এখানে হচ্ছে মাত্র 2-3 কিলোমিটার আছে এখান থেকে বোমডিলা। তো রাস্তার পাশে একটা ধাবাতে আমরা খেয়ে নিচ্ছি লাঞ্চ। তো চিকেন থালি হচ্ছে অর্ডার করেছি, ভাত, তরকারি, একটা ডাল, একটা চিকেন, শসা, স্যালাড যেমন। এখানে বলছে আরো তরকারি ছিল কিন্তু ফুরিয়ে গেছে। এখান থেকে হচ্ছে বোমডিলা হয়তো 2-3 কিলোমিটার আছে এখান থেকে বোমডিলা। দিরাং যাওয়ার মুখে হচ্ছে এখানে এসে খেয়েছিলাম এই বাসুমত্রি কিচেন। তো রান্না বান্না ভালো হয় বলে সেই বোমডিলা যাওয়ার পথেও হচ্ছে এখানে আমরা হচ্ছে খেয়ে নিই। রান্না বান্না খুবই ভালো,
কুকিং খুব টেস্টি ছিল, একদম পুরো বাঙালি রান্নার মতো। তো আমরা চিকেন থালি খেয়েছিলাম, রান্না বান্না সব ভালো ছিল একদম। চলে এলাম এখন বোমডিলা মনিস্ট্রিতে। বোমডিলাতে মূল আকর্ষণ হচ্ছে বোমডিলা মনিস্ট্রি। মনিস্ট্রিতে ঢুকতে গিয়েই দেখলাম সামনেই পড়বে অ্যাডমিনিস্ট্রেটিভ হল, আর অ্যাডমিনিস্ট্রেটিভ হলের চারপাশটা সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো আছে, দেখলেই মন ভরে যাচ্ছে। বোমডিলা মনিস্ট্রির মাঝখানেই আছে মূল প্রেয়ার হল, বাঁদিকে আছে স্কুল, আর ডান দিকে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ হল। আর হলের মাথায় যে ঘরগুলো আছে সেগুলো হচ্ছে লামাদের থাকার জায়গা। ঠিক যেমন আমরা তাওয়াং মনেস্ট্রিতে দেখেছিলাম যে একটা মনেস্ট্রির ভেতরে আছে প্রেয়ার হল, স্কুল এবং থাকার জায়গা, যাকে আমরা হচ্ছে হোস্টেল বলি, সেই রকম একই এই বোমডিলা মনেস্ট্রিতে আছে। স্কুল আছে, প্রেয়ার হল আছে। প্রেয়ার হলটা আছে দেখতে পাচ্ছেন, স্কুলটা হচ্ছে ওইখানটা হচ্ছে স্কুল, আর এইগুলো হচ্ছে সব হচ্ছে থাকার জায়গা। আর এই যে যত মনেস্ট্রি হচ্ছে দেখছেন, প্রত্যেকটা মনেস্ট্রি উদ্বোধন করেছে 14 দলাই লামা। বোমডিলা মনিস্ট্রি দেখতে দেখতে সন্ধে হয়ে যায়। অবশেষে আমরা হোমস্টেতে ফিরে আসি। আমাদের হোমস্টেটা বোমডিলা মনিস্ট্রি থেকে জাস্ট 4 কিলোমিটার দূরে ছিল। আসতে সময় লেগেছে 11 মিনিট। আমাদের হোমস্টেটার নাম ছিল ডেকিস হোমস্টে। এখানে আমরা 1 রাত থাকবো। এখানে কিছু রাখার জায়গা দিয়েছে, ড্রেসিং টেবিল, আবার চলে আসলাম। আর এইটা হচ্ছে ডাইনিং রুম। এখানে ডাইনিং টেবিলটা দেখুন, আর চেয়ারগুলো দেখুন কি রকম, একটা আলাদা কনসেপ্ট না? এই কনসেপ্টটা বেশ দারুণ লেগেছে কিন্তু আমাদের। আর এখানে ওরা হচ্ছে চা দিয়ে গেল, দুজন মেয়ে চা দিয়ে গেল, আর গরম গরম এইরকম ফ্লাক্সে, এগুলো সব আমাদের সামনেই দিয়ে গেল। এখানে ড্রেসিং টেবিল আছে, এ আছে, আর এই দিকটা হচ্ছে বাথরুমে গিজার আছে, এ আছে। তো এখানে যে ঠান্ডা আছে 15 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা আছে, তবে হচ্ছে তাওয়াংয়ের মতো হচ্ছে অতটা ঠান্ডা নেই। তাওয়াংয়ে যেমন 9-10 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা ছিল, মানে রুমের মধ্যে যত রুম হিটার চালাতে হচ্ছিল, তবে এইখানে অতটা ঠান্ডা নেই। তবে জ্যাকেট ছাড়া বেরোনো যাবে না, মোটামুটি ঠান্ডা আছে। তবে হোমস্টেটা বেশ দারুণ। ঘরের মধ্যে হচ্ছে, ঘরেই আমাদের হচ্ছে ডিনার দিয়ে গেল। এই রুমের মধ্যেই হচ্ছে আমরা ডিনার ছাড়বো। তখন 8:30 বাজে, একটু পরে আমরা ডিনার করবো। তো মা ভাত নিয়েছে, আর আমি আর বাবা হচ্ছে রুটি খাবো। তবে সবটাই হচ্ছে ননভেজ, চিকেন থালি যা বলে। আর এই হোমস্টে থেকে হচ্ছে রাতে বোমডিলা ভিউটা বেশ দারুণ দেখা যাচ্ছে। যেমন পাহাড়ি সিন যেমন হয়, ওই ছোট ছোট ঘরগুলো দেখুন কেমন হচ্ছে আলো জ্বলে উঠেছে, একদম এত সুন্দর সুন্দর একদম আলো জ্বলে উঠেছে পাহাড়ে, হেভি দেখতে লাগে ওগুলো।